কি নাম আপনার? তৃষ্ণা রানী। বাড়ি কোথায়? বাড়ি পঞ্চগড়। পঞ্চগড় কোথায়? পঞ্চগড়ে বোদা। আচ্ছা, আপনার বাবা মা কি করেন? বাবা কৃষিকাজ করে, সাথে আচ্ছা, মাও। কৃষিকাজ করেন না? জি। আর ভাই বোন কয়জন আপনারা? আমরা 2 বোন। বোন কি আরেকজন ছেলে? না, বিয়ে হয়ে গেছে। বড়, আচ্ছা। বাবা কি নিজের জমিতে কাজ করেন অন্যের জমিতে? অন্যের। বাবা মার সাথে কখনো খেতে কৃষিকাজে সাহায্য করা হয়েছে? হ্যাঁ, হয়েছে তো। কি কি করতেন কৃষিকাজ? কৃষিকাজ তো আমরা ধান লাগাই খালি, আচ্ছা, তাছাড়া তো আমাদের ওদিকে আর কিছু হয় না। তাই হ্যাঁ, ধান লাগানো হয়েছে বাবার সাথে অনেক। আলু টালু হয় না? হয় কিন্তু করি না। তো ফুটবলে আসলেন কিভাবে? ফুটবলে প্রাইমারিতে একবার খেলছি, তারপরে আর খেলা হয় নাই। পরে আমাদের ওখানে একটা একাডেমি আছে, বোদা উপজেলা ফুটবল একাডেমি। বিপুল স্যার ওখানে আমার নিয়ে যায়। পরে ওখানেই 1 বছর বা 2 বছর প্র্যাকটিস করছি। তারপরে 14 খেলার পর ডাক আসে ন্যাশনালের ট্রায়ালে। তারপর ওখানে ট্রায়াল দেওয়ার পরেই ন্যাশনাল। কত সালে ঘটনা? এটা তো ঠিক মনে নাই কত সাল। প্রথম ন্যাশনাল টিমে কবে খেলছেন আপনি? 23-এ। 23 না? কি ছিল এই টুর্নামেন্ট? 15, আন্ডার 15। আচ্ছা, ওখানে কয়টা গোল করছেন আপনি? 2টা। কার কার এগেইনস্টে? ভুটান। ভুটানের এগেইনস্টে না? জি। আর এরপরে 16 খেলছেন ন্যাশনাল? না, 16 খেলা হয় নাই, 17, 70 খেলছেন? 19 70 গোল আছে? আছে। কয়টা? 3টা। 3টা। ভুটানের বিপক্ষে আর আরেকটা কার বিপক্ষে জানি। আর 19-এ? 19-এ ভুটানের বিপক্ষে 1 গোল। গত সাফে আমরা আপনাকে দেখলাম যে ঢাকায় হলো, ওই সাফে আপনি আগে তো 11-এ খেলতে, পরে বাদ পড়ছিলেন। ওই ম্যাচে সাগরিকা কার্ড খাওয়ার পরে চাপের মধ্যে আপনাকে নামানো হয়েছিল। জি। আপনি গোল করছেন এবং সাগরিকা যখন পরের দিন এক ম্যাচ ছিল না, সেখানে আপনি গোল করছেন। তখন কি দায়িত্ববোধ লাগছিল আপনার মধ্যে? সাগরিকার আবার পূরণ করতে হবে, একটা ফিলিংস লাগছিল, পরে কেমন মনে হচ্ছিল বলতে? ও কাট খাওয়ার আগে আমি দাগা উঠে গেছি চেঞ্জ হওয়ার জন্য। পরে দেখি যে ও লাল কার্ড পাইছে। পরে আমি নামার পর খেলা হচ্ছিল। পরে আমরা আবার 2 গোল দিয়ে আগাইছিলাম। পরে আবার 2 গোল খেয়ে সমান। পরে মাথার মধ্যে একটা প্রেশার ছিল যে টিম 2 গোলে আগাইছিল, আবার 2 গোল খেয়ে আমরা সমানে ড্র। পরে অনেক চাপের মধ্যে ছিলাম। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় লাস্ট টাইমে গোল করি, তারপরে ম্যাচ উইন হয়। ওই বলটা যখন আসছিল, মিলাদুন পাঁচটা দিয়েছিল, তখন কি মনে হচ্ছে গোল করতে পারবেন? আমার তো মনে আপনি না বুঝে বলে তো ভোটের কথা। কনফিডেন্স ছিল যে বল বাড়িই ঢুকবে। আচ্ছা, হয়ে গেছে না? জি। পরে কেমন লাগছে শেষ মুহূর্তে গোল? শেষ মুহূর্তে গোল, আমি তো অবাক হয়ে গেছি, বিশ্বাসই করতে পারি নাই যে লাস্ট। জি। তারপরে গোল হওয়ার পরেই রেফারি বাঁশি দিয়ে বলছে খেলা শেষ। পরে বেশ ভালো লাগছে সেটা। জি। আচ্ছা, এরপরে আরো কয়টা গোল করছেন সে আসলে এই সাথে? ভুটানের বিপক্ষে, শ্রীলঙ্কার বিপক্ষে। মোট কয়টা করছেন গোল আছে? মোট 4টা। আর এরপরে আপনি লাওসে খেলতে গেছেন। জি। লাওসে হ্যাটট্রিক করছেন কার এগেইনস্টে? পূর্ব তিমুর। আর একটা গোল আছে কোরিয়ার এগেইনস্টে। কোন গোলটা বেশি মনে পড়ে আপনার লাওসের গোলের মধ্যে? ওই কোরিয়ার বিপক্ষেই। ক্যারিয়ারে ওইটা সেরা গোল না? জি। বলেন একটু গোলটা একটু বলেন শুরুতেই। বলটা মারছিল একজন, কিপার সেভ দিছিল। আমি কিপারের সামনেই দৌড়ে গেছি যে হয়তো বা মিস করতে পারে। তারপরে মিস হয়ে গেছে, আমি শুধু জাস্ট পা লাগাই দিছি। এটা ভালো লাগছে আপনার কাছে না? জি। আপনার মানে আরো তো গোল করছেন, সাফে গোল করছেন, নেপাল এগেইনস্টে, কোরিয়ার সাথে এটা গোল করছেন। সবচেয়ে আসলে স্মরণীয় কোনটা? নেপালের বিপক্ষে। উইনিং গোলটা না? জি। হ্যাটট্রিক করার পর কেমন লাগছে? প্রথম হ্যাটট্রিক কোন ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে? হ্যাটট্রিক বাইরের দেশে গিয়ে ফার্স্ট টাইম হ্যাটট্রিক করছি, অনেক ভালো লাগছে। সিনিয়র টিমে তখন খেলেন না? না, এখনো ডাকও পান নাই? জি না। গত লিগে আপনি কোথায় খেলছেন? সিরাজ সিটি। কয়টা গোল করছেন সেখানে? সেখানে আমার 6 গোল। অ্যাসিস্ট আছে? অ্যাসিস্টও আছে, এগুলো তো গতবারই ফার্স্টে খেলছেন না? না, তার আগেও খেলছি। কোথায় খেলছেন এটা? সিরাজ সিটি। সিরাজ সিটি না? 2 বছর আছে, এবার বড় ক্লাবে আসছেন। জি।
তো বড় বড় প্লেয়াররা তো বিদেশি লিগে খেলে, ঋতুরা খেলে, সাবিনারা খেলে, আপনি ইচ্ছা থাকে না বিদেশি লিগে খেলার? হ্যাঁ, ইচ্ছা জাগছে, কিন্তু প্রথমে আগে ন্যাশনাল টিমে যাওয়ার ইচ্ছা। আর আপনার লেখাপড়া করতে কোথায়? আমি ইন্টার সেকেন্ড ইয়ার। ইন্টারেস্টিং, কোথায় পড়েন এটা? আমি ওদিকে বাসার ওদিকে। এলাকাতে ক্যাম্পে থাকলে লেখাপড়ার সমস্যা হয় না? এক্সাম দিতে যাই বাসায়। আর লক্ষ্য কি আপনার? ন্যাশনাল টিমে জয়েন করা। আর বড় প্লেয়ার হয় না? জি। আপনার প্রিয় খেলোয়াড় কি? মেসি। আর দেশে? দেশে তো খেলা দেখি সবারই, আহ, সবার খেলাই ভাল লাগে। কি প্রিয় আমি চাই আমার মতোই খেলতে। খেলোয়াড় খেলতে? জি। আচ্ছা, ন্যাশনাল টিমে খেলে অনেক কষ্টপাতি পাওয়া যায়। ফুটবল খেলে আপনার কী ধরনের চেঞ্জ আসছে আপনার জীবনে? চেঞ্জ আসছে অনেক ভালোই। এমন কি অনেক বাধার সম্মুখীন, আপনি বাধার সম্মুখীন হন নাই? হ্যাঁ, অবশ্যই সবাই বাধার সম্মুখীন হয়। মেয়েদের ফুটবল খেলা মানেই বাধা প্রথমেই। তারপরে আমাদের স্যার, বিপুল স্যার বাড়িতে কথা বলছে। প্রথমে যখন প্র্যাকটিসে আসতাম, গ্রামের মানুষ অনেক কথাই বলতো। গ্রামের মানুষ তো এমনিতেই অনেক অনেক কথা বলে। প্রথমে একটু সমস্যা হয়েছিল, বাবা আসতে দেয় নাই খেলায়। তারপরে আমাদের স্যার, বিপুল স্যার, উনি কথা বলে বাসায় গিয়ে তারপরে তখন আসি। তারপরে আস্তে আস্তে একটু এই পর্যন্ত। পুরোকে টাকা করে যা পাইছেন, ফ্যামিলিকে সাহায্য করছেন, খুশি নাই তো? জি। প্রথম টাকা বেতন টাকা দিচ্ছেন বা আব্বা হাতে, তখন আপনার কাছে কেমন লাগছে? আব্বা কি বলছে? অনেক ভালো লাগছে যখন টাকা পয়সা দেই বাড়িতে, বাবা মা অনেক খুশি হয়। কষ্টের কথা বলেন তো, যেটা খুব কষ্ট লাগতেছে করতে আপনি খেলোয়াড়ি লাইফে। কষ্ট, অনেক কষ্ট হয়, বিভিন্ন এলাকায় খেলতে গেছি, অনেক কষ্ট হয় না? এটা কষ্টের কথা বলেন তো, কোথায় বেশি কষ্ট দেয় আপনাকে? কষ্ট যখন মাঠে খেলি, গোল মিস করি, তখন একটু কষ্ট লাগে। কষ্ট লাগে না? এমনি কোনো কষ্ট নেই। সবচেয়ে মজার ঘটনা কোনটা? মজার মজার ঘটনা কি, এমনিতে টিমমেটদের সাথে সবসময় মজাই করি। অন্য কারো কোনো মজার মজার ঘটনা আছে? বিভিন্ন মাঠে খেলতে গেছেন, একটা দশ একটা মন্তব্য করছে বা একজনের কিছু মজার ঘটনা নাই? না, এরকম বা কিছু খেপটা দেখবেন টাকা আমার নাই? না, আমি খেপটেও তো খেলি না। এর ভালোই আছেন না? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।